নরসিংদীর মাধবদীতে বহুল আলোচিত আমিনা ধর্ষণ ও হত্যা মামলার ৩৪তম দিন পূর্ণ হচ্ছে আজ। তবে আইনি গ্যারাকলে পড়ে এখনও শুরু হয়নি এ মামলার বিচার কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী জেলা জজ কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, আপনি তো আছেন জেলা জজ কোর্টে। আজকের দিনে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি জানাবেন আসলে মামলার কাজ, বিচার কাজ কবে আসলে শুরু হতে পারে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? হত্যাকাণ্ডের যে ঘটনা, কিশোরী আমিনাকে যে ধর্ষণের পর হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটে, সেই ঘটনায় নানা প্রতিরোধতা পেরিয়ে যারা এই মামলার সাথে যারা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং গ্রেফতার করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে প্রেরণ করার পর পর্যায়ক্রমে তাদের রিমান্ড শুনানি করা হয় এবং পুলিশ সে রিমান্ড পায়। রিমান্ড পাওয়ার পর দীর্ঘ আজকে 34তম দিন পেরিয়ে গেল এই মামলাটি বিচারের মুখ দেখতে পায়নি। ফলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে আলোচিত এই ঘটনাটির এখনো বিচারের মুখ না আশঙ্কা প্রকাশ করছেন। তবে পুলিশ বলছে যে এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে যে মূল হোতা নোরা সহ পাশাপাশি যে সৎ বাবা ছিলেন, সৎ বাবাকে গ্রেফতার করে আদালতে তারা প্রেরণ করেন। এছাড়াও যে এই মামলার সংশ্লিষ্ট যে পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছায়নি। ফলে পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিট দিতে পারেনি। চার্জশিট না দেওয়ার কারণে এই মামলাটি আসলে বিচারের মুখ দেখছে না। তবে রাষ্ট্রপক্ষ বলছে যে পুলিশের যে তদন্ত রয়েছে সেই তদন্ত কাজ সম্পূর্ণ করে আদালতে যে চার্জশিট রয়েছে সেটি প্রেরণ করলে এই মামলাটি দ্রুত বিচারের মুখ দেখবে। এছাড়াও এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন যে তারা বলছেন যে বিজ্ঞ আদালতের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী রয়েছে তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা বলছেন যে বিজ্ঞ আদালতের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দাবি জানিয়েছেন। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।